আজ তোমাদের নিয়ে এসেছি ভূকৈলাস মন্দিরে। কলকাতায় অনেক পুরনো মন্দির আছে, ভূকৈলাস মন্দির এই মন্দিরগুলির মধ্যেই একটি। খিদিরপুর ট্রাম ডিপো থেকে মাত্র 10 মিনিট হাঁটা পথে ডক ইস্টার্ন বাউন্ডারি রোডে এই মন্দিরটি অবস্থান করছে। মহারাজ জয়নারায়ণ ঘোষাল এই মন্দিরটি 1781 সালে প্রতিষ্ঠা করেন। এখানে দুটি শিব মন্দির আছে, রক্তকমলেশ্বর ও কৃষ্ণচন্দ্রেশ্বর। দক্ষিণ পাড় থেকে, দিঘির দক্ষিণ পাড় থেকে আমরা এই দুটো শিব মন্দির দেখাচ্ছি। বাংলার বিখ্যাত আটচালা আদলে এই দুটি শিব মন্দির বেশ বিখ্যাত। মন্দির প্রাঙ্গণ বেশ বড়। মন্দির পরিসরের মধ্যেই আছে শিব গঙ্গা দিঘি। এই দিঘিটাই তোমরা এখন দেখছো। এই দিঘির দাঁত ধরে বাঁধানো পথে গাছের ছায়ায় শিবগঙ্গা পরিক্রমা করা যায়। এই দুটি শিব মন্দিরের বৈশিষ্ট্য হলো এগুলো কোষ্টি পাথরের তৈরি। শিবলিঙ্গ দুটি প্রায় 11 ফুট উঁচু। ভারতে এত উঁচু শিবলিঙ্গ আর কোথাও নেই। মন্দির পরিসরও বড়। এই প্রাঙ্গণে অনেক অনুষ্ঠান হয়। শিব চতুর্দশীর দিন তো এখানে মেলাই বসে। রবিবার রামায়ণ পাঠ হয়। রক্তকমলেশ্বর ও কৃষ্ণচন্দ্রেশ্বর শিবলিঙ্গের মাঝে রয়েছে কোষ্টি পাথরের তৈরি নিখুঁত ভাস্কর্যের সাক্ষী হয়ে শিবের বাহন নন্দী। (1996) সালে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন হেরিটেজ সাইট বলে ঘোষণা করলেও রক্ষণাবেক্ষণ ও সংস্কারের কাজ শুরু হয় 2013 সাল থেকে। এই তো কিছুদিন আগে জানুয়ারি মাসের 2025-এ কলকাতা হাইকোর্টে মহামান্য বিচারপতি এখানে পরিদর্শনে আসেন এবং ঐতিহ্যবাহী মন্দিরকে রক্ষণাবেক্ষণের জন্য মূল্যবান নির্দেশিকা জারি করেন। মন্দিরের বিপরীত দিকে রয়েছে রাজবাড়ি। রাজবাড়ির ভেতরে প্রতিষ্ঠিত আছে কুলদেবী, পতিত পাবন দেবী দুর্গা, অষ্টধাতুতে গড়া, অপূর্ব সুন্দর। আপনি মোহিত হয়ে যাবেন। ওখানে সকালে ও সন্ধ্যায় আপনি পুজো দিতে পারবেন। এই দুর্গা মন্দিরের প্রাঙ্গণে আছে গঙ্গা দেবী, পঞ্চানন দেব, রাজেশ্বর মহালিঙ্গ ও জয়কাল ভৈরবের মন্দির। শিব মন্দির প্রতিষ্ঠার ঠিক পরের বছর অর্থাৎ 1782 সালে তিনি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। আর আছে এক নাট মন্দির, ভগ্নদশায় পড়ে আছে, সংস্কারের আশায়। এই সেই নাট মন্দির। জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। কে এই জয়নারায়ণ ঘোষাল? জয়নারায়ণ ঘোষাল 1752 সালে জন্মগ্রহণ করেন। তিনি ইংরেজি, পার্সি, সংস্কৃত এমন অনেক ভাষায় পারদর্শী ছিলেন। তিনি লবণ, সোনা ও বিভিন্ন দ্রব্য বাণিজ্য করে 108 বিঘা জমি কলিবাগান অঞ্চলে কিনে এই মন্দির ও রাজবাড়ি প্রতিষ্ঠা করেন। 1814 সালে বারাণসীতে গুরুধাম যোগ মন্দির প্রতিষ্ঠা করেন ও একটি বিদ্যালয় সেখানে জয়নারায়ণ ঘোষালের নামে আছে, সেটি তিনিই প্রতিষ্ঠা করেন। ইংরেজি শিক্ষার সাথে সাথে যোগ ও ভারতীয় শিক্ষা সংস্কৃতির
তিনি দূরদর্শিতার সাথে প্রসার করেন। অ্যাকচুয়ালি জয়নারায়ণ ঘোষালের পরিবার ছিল ফোর্ট উইলিয়াম অঞ্চলে। সেখান থেকে তারা এই কলিবাগান অঞ্চল অর্থাৎ অধুনা খিদিরপুর অঞ্চলে চলে আসেন। দেশের ও বাংলার নবজাগরণ ইতিহাসে এই সকল জমিদার ও ব্যবসায়ীদের এক মূল্যবান যোগদান আছে। ইতিহাসের প্রেক্ষাপটে এটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা এই মন্দির অনায়াসে ঘুরে আসতে পারবেন, হাতে 4-5 ঘন্টা থাকলেই যথেষ্ট। কাছেই আছে জগন্নাথ মন্দির, সেটাও ভ্রমণ করে আসতে পারেন।